পুজোর সময় মানেই খুশির সময়, আনন্দের সময়। এই সময়ে বাড়ির সবাই মিলে পিঠে পায়েস, নাড়ু বানানো এক আনন্দের অংশ। পুজো আসলেই এলাকা জুড়ে সবার বাড়িতে বাড়িতে নাড়ু বানানোর এক বিশেষ আনন্দ উৎসব শুরু হয় এবং চারিদিকে থাকে সেই নাড়ুর সুঘ্রাণ। নাড়ু বানানোটা আসলে সহজ নয়, কিন্তু কয়েকজন মিলে একসাথে বসে নাড়ু বানালে গল্পে গল্পে কীভাবে জানি খুব দ্রুতই নাড়ুটা বানানো হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন দেখতাম মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা একত্রে মিলে তারা নাড়ু বানাতে বসতো এবং নাড়ু বানাতে বসে তারা অনেক গল্প করতো, আর আমরা বাচ্চারা বসে থাকতাম গরম গরম নাড়ু খাওয়ার জন্য। আসলে নাড়ু বানানোর দিনটাও ছোটোখাটো একটা উৎসবে পরিণত হয়ে যেত। পুরনো দিনগুলো খুব মিস করি এখন। আমি মূলত আমার মায়ের কাছ থেকেই নাড়ু বানানো শিখেছি। হ্যাঁ, আমি এখনও দক্ষ হতে পারিনি, তবে টুকটাক মোটামুটি পেরে যাই। যেহেতু পুজো এসে গেছে, এখন নাড়ু তো বানাতেই হবে। এজন্য আজ আমি 4টা নারকেল ছুলে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর গুড়ের সাথে সেটা পাক দিয়ে আশিয়ে নিয়েছিলাম। তারপরে আসলো সেই সুন্দর মুহূর্তটা। নাড়ু বানাতে গেলে সবথেকে আমার এই মুহূর্তটাই ভালো লাগে, যে 2 হাত দিয়ে চেপে চেপে গোল করো এবং রাখো, গোল করো এবং রাখো। এই মোমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। নাড়ু বানানোর সময় যে সুমিষ্ট ঘ্রাণটা আসে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা 2 মিনিটের ভিডিওতে যেটুকু দেখতে পেরেছেন, এই কাজটুকু করতে আমার সময় লেগেছিল 4 থেকে 5 ঘন্টা। যাই হোক বন্ধুরা, পুজো যখন এসেছে একটু কষ্ট তো করতেই হবে। আপনারা দেখে জানাবেন আমার নাড়ু বানানোটা কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।